যেভাবে আমাদের বেলডাঙ্গার মানুষের পর্যায়ী শ্রমিকদের প্রতি যে টর্চারিং হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এখানে এই ঘটনাটা ইয়াং ছেলেপিলে বা এখানকার স্থানীয় কিছু মানুষ, যে এলাকার ঘটনাটা ঘটেছে সেই এলাকার মানুষ এসে এখানে এরকম একটা বন্ধ সৃষ্টি হচ্ছে। না, আমরা চাইছি সর্বত্র, আমরা ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলিম সবাই আমরা ভারতবর্ষের মাটিতে বাস করছি। এখানে যেভাবে হিন্দু মুসলমান নিয়ে একটা যে খেলা হচ্ছে সেইটাও বিলম্বে বন্ধ হোক, তাহলে এরকম হানাহানি মারামারি ঝামেলা অশান্তি কিছুই হবে না। পুলিশের ভূমিকা ঠিকই ছিল, আজকে পুলিশ অনেক বুঝিয়েছে কিন্তু ওনারা শোনেননি, তখন পুলিশের কাজ করেছে। সব ওই যে এলাকার মানুষকে মেরেছিল বিহারে, সেই সব এলাকার লোকজন এসেছিল, তাদেরকে চিনিও না, সব ইয়াং ছেলে মিলে। এখানকার স্থানীয় কেউ ছিল। মুজিবুর রহমান। হ্যাঁ, এটাও একটু ভয় লাগছে, এইভাবে ঝামেলা হলে রাস্তাঘাটে চলাফেরা করতে। সকালে কি বেরিয়েছিলেন বাড়ি থেকে? হ্যাঁ, বেরিয়েছিলাম। দেখেছিলেন? হ্যাঁ, ঝামেলা দেখেছি। গতকালকেও দেখেছি। হ্যাঁ, কি চাইছেন আপনি? ওটা আমরা শান্তি চাই, এটা সবারই ক্ষতি হচ্ছে, যাতে বিশৃঙ্খলা না হয়, এটা সবারই ক্ষতি, আপনার সবারই ক্ষতি এরকম ঝামেলা হলে। কি নাম আপনার? সুনীল মণ্ডল। এখানে বাড়ি? এখানে বাড়ি। তো আপনারা তো একদম সাধারণ মানুষ, আপনাদের আপনারা কী বলবেন? দেখেন, আমি এই বিষয়ে জানি না কিছু, যেহেতু আমার এসআইয়ের একটা হিয়ারিং ছিল, এই কারণে এসেছি, কিন্তু আমি আজকের বিষয়টা খুব একটা ভালো জানি না। এখানে একটা হয়েছে সেটা শুনেছি, কিন্তু আমি ছিলামও না, জানিও না, সকাল থেকে ওইখানে আছি, বিডিও অফিসে ছিলাম। দেখুন, সাধারণ মানুষের তো অসুবিধা হবেই, কিন্তু দেশের যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো, যে বারবার সংখ্যালঘুদেরকে আক্রমণ, বিহারে, আজকে উড়িষ্যা, আজকে ঝাড়খণ্ড, সরকার কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেই না। তাহলে এগুলো চলতে থাকলে তো আপনারা তো একটা মিডিয়া, আপনারা তো এগুলো তো পারেন বলতে, যে এগুলো হচ্ছে, আপনারা তো বলতে পারেন যে এইগুলো কেন হচ্ছে। কোনো মানুষ, একটা দেশের নাগরিক যদি কোনো অন্যায় করে থাকে, তার জন্য দেশের আইন আছে তো, না নাই, আদালত আছে তো, প্রশাসন কিসের জন্য বসে আছে, তারা দেখবে। কিন্তু কোনো ব্যক্তি তো হাতে আইন নিয়ে তুলে মারতে পারে না, মেরে দিতে পারে কি? আপনারা সেটা বলুন, আপনারা তো প্রশ্ন করছেন না কেন? দেশের আইন আছে, দেশের আদালত আছে, দেশের পার্লামেন্ট আছে। যদি কোনো দেশের নাগরিক অন্যায় করে, তার জন্য সে শাস্তি দেওয়ার কি আমি মালিক না আপনি? কেউ না, তার জন্য আদালত বসে আছে, সে দেখবে। কিন্তু মেরে দেওয়া, নিজে হাতে আইন তুলে নিয়ে একটা মানুষকে মেরে ফেলছে, এটা কোন দেশে বাস করছি আমরা? এখন বর্তমানে এই যে আমরা 2000 সাল পার করে আমাদের লজ্জা লাগছে, আমরা কোথায় বসে আছি, জাত পাত নিয়ে এই শুধু ভেদাভেদ। মানুষের মধ্যে বাঁচতে হবে, মানুষের একটা যেটা আপনার মানবতা সবার আগে, এটা আমাদের জানতে হবে। ধর্ম ফর্ম নিয়ে রাজনীতি কেন? মানবতা আগে মানবতা আগে রাখতে হবে। তাহলে স্কুলে আমরা পড়াশোনা কিসের জন্য করেছি, তারা কিসের জন্য পড়াশোনা করে? এগুলো আপনারা বলেন, আপনারাই প্রশ্ন করুন। আপনারা যারা কেন্দ্র সরকার যারা গদিতে বসে আছে, তাদেরকে বলুন যে এইটা কেন দেশে হচ্ছে। আপনারা তো বলতে পারেন, তো আপনারা তো করছেন না। আপনারা তো আরও আপনারা দেখছি মিডিয়াতে বেশি আপনারা চাগাচ্ছেন, কেন আপনারা বলতে পারছেন না যে এগুলো কেন হচ্ছে? একটা মানুষ, সেই হিন্দু মুসলিম, ওটা দেখবো না, সে যে দেশে ভারতবর্ষের নাগরিক, সে অন্যায়, তার আইন আছে, তার জন্য সে আদালত তার বিচার করবে। আমি কে তাকে মারার মতো? আমি হাতে আইন তুলে নেবো। আমার মোহাম্মদ মুসা মল্লিক, আমি বেলডাঙ্গা, আমার থানায় বাড়ি। আমি আজকে হিয়ারিং ছিল, আমি বিডিও অফিসে গিয়েছিলাম। এখন শান্তি আছে, কিন্তু সকালকার অশান্তি আমরা দেখিনি, বুঝলেন তো? কানাই শুনলাম যে, আর মোবাইলেই দেখতে পেয়েছি, এইগুলাই দেখতে পেয়েছি অশান্তি সকাল থেকে। এখনই তো একটা মৌলভী সাহেবকে ঠেঙাইলো, থানার ভিতরে ধরে একদম পিটাইলো, খায় দাঁড়িয়ে। এই যে কাজকর্ম করে যারা খায়, এইভাবে যদি অশান্তি হয় তাহলে আমাদের অসুবিধা হবে। আমরা গরিব মানুষ, আমরা তো খেটে গেছি, রাস্তায় না পেলে কী করে খাটবো? আমাদের তো অসুবিধা হবেই। এভাবে যদি মারধর করে কিংবা এভাবে যদি পরস্পর দাঙ্গাটা লেগেই থাকে, তাহলে সাধারণ মানুষ চলাফেরাটা করবে না। চলাফেরা করবে তো কোথাকার মানুষ কোথায় যাবে আসবে? তাহলে এক জায়গাতে মানুষ থাকতে পারে? কোনো মানুষ এক জায়গাতে থাকতে পারবে না। যার যেখানে খুশি সে সেখানে যাবে আসবে, তার চলাফেরাটা ভালো হবে। আপনার এলাকার বাসিন্দা কী চাইছে? আমরা চাইছি শান্তি, অশান্তি আমরা চাইছি না, আমরা শান্তি চাইছি। সে যেখানেই হোক, এটা কোথায় মারছে, ঝাড়খণ্ডে মারছে, সেইখানে গন্ডগোল হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গাটাতে আমারা দরকার নাই, এই জায়গাটাতে কোনো গন্ডগোলের দরকার নেই আমাদের। এরকম চলে দেশ চলে?
কি নাম আপনার?